আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সোনাইছড়ি ট্রেলের কাছে। যেমনটা বলেছিলাম রাতে, বলিনি, আশা করেছিলাম বৃষ্টি হওয়ার কথা ছিল, রাতে ভালো বৃষ্টি হয়েছে। তো আজকে সোনাইছড়ি ট্রেলে ভালো একটা পানি পাওয়ার সম্ভাবনা আছে, নতুন পানি। তো চট্টগ্রাম থেকে প্রথমে হাদি ফকিরহাট এসে নামবেন 50 কিলোমিটার দূরত্বে। তারপর হাদি ফকিরহাট থেকে জামে মসজিদ থেকে সিএনজি নিয়ে প্রতিজন 20 টাকা করে এই যে সোনাইছড়ি হোটেল, জয়নালবার হোটেল বলে সবাই চেনে, এখানে চলে আসবেন। আসছেন গ্রামের একটা পরিবেশ, চারপাশে একটা অরিজিনাল একটা পিওর পাখালির যেই একটা আওয়াজ, ছোটো ছোটো পোকাদের যে আওয়াজ, সেগুলো শুনতে দারুণ একটা ফিল আসে, অরিজিনালিটি অফ নেচার। মানে এখানে বৃষ্টি হয়েছে, ব্যাঙও ডাকতেছে, পাখিও ডাকতেছে, ছাগল সবই আছে, দারুণ আসলে। তো আমরা আসার পর সকালে নাস্তা সেরে নিলাম। তো এই পাপিটা একটু আদরে একদম গুলুমুলু হয়ে গেল। তারপর আমরা বের হয়ে গেলাম চা পানের উদ্দেশ্যে। আমরা জয়নাল ভাইয়ের দোকানে চলে গেলাম, সবাই এখানে ওয়েট করতেছে নাস্তা শেষ করে। ধোয়া ওটা সকালের 1 কাপ রং চা খুবই রিফ্রেশমেন্ট যোগায় মনের জন্য। তো আমরা এখন চা খাওয়া শেষ, আমরা ঝিরিপথ ধরে হাঁটার সময় হয়ে গিয়েছে এবং আমরা শুরু করলাম আমাদের স্টার্টিং। সো শুরুতে একটু কাদা দেখে সবাই একটু আগে হয়ে গিয়েছিল যে আল্লাহ কাদা, বাট সামনে যে অনেক ঝিরিতে পানি পার হইতে হবে সেটা কেউ জানতো না। তো এখন আমরা সবার উপস্থিতি দিয়ে হাঁটা শুরু করে দিলাম। চলো লাঠিয়াল বাহিনী, আমরা সামনের দিকে আগুই। সামনে কিছু মজার কাহিনী আছে, চলেন দেখে নেওয়া যাক। এখানে সবাই লাফ দিয়ে পার হবে ঝিরিটা। ওয়াও, ভাই অনেক সে একটা লাফ দিয়েছিল, দারুণ। তো এখানে ভাই তো একদম ভয়ে থেমে গেল, ভাই যে শেষ পর্যন্ত আর কন্টিনিউ করে নাই। আমাদের খুলনা থেকে আগত মাহবুবুল আলম ভাই খুবই সাহসী একজন মানুষ, প্রথমবার ট্রায়ালে একটু থেমে গিয়েছিল। এই যে দেখেন ভাই তো একদম সেই লাভ দিয়েছে, দারুণ। আমরা তো খুবই হাসি খুশি। তখন মাহবুবের পালা, ভাই তো 1 2 3 ইয়া, ভাই লাভ দিয়ে সফল। এখন এই যে দেখেন আমাদের রাব্বি ভাই, ওয়াও সেই লাভ দিয়েছে। আসলেই দারুণ মজা হয়েছিল। এখন অরিজিনাল ঝিরি দিয়ে হাঁটার পথ, পানি ঝিরি পথ। তো সবাই টুক 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 করে হাঁটতে থাকলাম এবং আগাতে থাকলাম। যাক, আগানোর পর আমরা এখানে একটু জড়ো হলাম। পাহাড়, বড় বড় পাথরের সামনে এসে সবাই ছবি তোলায় ব্যস্ত। তারপরে যে ভাই নো মোর লাভ নিয়ে একটা ট্যাগ নিয়ে আসছে, আর এখানে পাথরে সবাই সবার ভালোবাসার নাম লিখে দিয়ে গিয়েছিল। ওয়াও, দারুণ। সো এখানে সবাই একটু ঝিরি পথে পার হচ্ছে, ভাবলাম উপর থেকে একটা ভিউ নেই। ওয়াও, সবাইকে অনেক ভালো লাগতেছে। তো এখন আসল পয়েন্ট, এখানকার পথ খুবই খাড়া ছিল, খুবই স্লিপারি ছিল। আপনারা সবাই স্লিপ জায়গাগুলো খুবই সাবধানে পা দিবেন, সেগুলো খেয়াল রাখবেন। খুবই খুবই খাড়া, এবং নিচের দিকে দেখেন, দেখলে বোঝা যাচ্ছে আমরা কতটুকু খাড়া উঠেছি। তারপর এখানেও খাড়া, মানে রুফ বেয়ে বেয়ে দড়ি ধরে সাপোর্ট নিয়ে উঠতে হবে। কতটুকু রিস্ক ছিল, ভালোই রিস্ক ছিল। তো আমরা এখন বড় 2টি গুহা দানবের পাহাড়ের মাঝখানে এসে পৌঁছেছি এবং খাড়া নেমে গেলাম। তারপর দেখেন কি সুন্দর পাহাড়, ওয়াও, দারুণ। আমরা আবার হাঁটা শুরু করলাম। আসলে ঝিরির মাঝখান দিয়ে হাঁটার যে একটি আসলে অনুভূতি, এমন ঠান্ডা, এসিতেও মনে হয় এত ঠান্ডা হয় না, খুবই ঠান্ডা, পানিও ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা, গাছগাছালির ছায়ার কারণে তো রোদ আসতেই পারে না। সো এখানে সবাই এসে পৌঁছালাম ঝর্ণার কাছে, দারুণ, ওয়াও, মনে হচ্ছে একটি কি একটা অবস্থা। ও ফিল, মানে ফিল, সেই ফিল। চলে আসুন ঝর্ণার কাছে, ভালোবাসুন ঝর্ণাকে। আর আপুরা তো সেই মজা করেছে, 2 বোন তারা, যাক, ওনাদের আনন্দ দেখে আমরা আনন্দিত হয়েছি। এখন আমাদের উপরে ওঠার পালা। খাড়া নামলাম, এখন খাড়া ওঠার পালা, সেই উঁচু। এদিক দিয়ে তো বর্ষাকালে ওঠা যায় না, যদিও পানিতে, বৃষ্টিতে ঝিরিপথ অনেক, মানে পানি থাকে। সো এই যে ভাই তো উঠে সেই ক্লান্ত। ওয়াও, ভাইয়ের অনুভূতি সেই লেভেলের। ভাই যে কীভাবে এটা সম্পাদন করলো কাজটা, আমি সত্যি ভাইকে দেখে আসলে অনুপ্রাণিত। তো শেষ দিকে এই গানটা মনে হলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। প্রচুর ক্লান্ত, গরম হয়ে গেঞ্জি টেঞ্জি খুলে একদম ব্যাক করে চলে এসেছি আমরা। আসার পর আমরা খাবার খাবো এখন দুপুরের। খাবারের মেনুতে ছিল আলু ভর্তা, সালাদ এবং মুরগির ভুনা ছিল,
দারুণ হয়েছিল খাবার। সব থেকে মজা হয়েছিল ডালটা খুবই অসাধারণ ছিল টেস্ট, সবাই অনেক ভালো খেয়েছে। এখন সবাই চেটে পুটে খাওয়ার পালা। এই আপু তো একদম মুরগির রান পেয়ে কী খুশি, সেই খুশি আপুদের অনুভূতি। আপুর কাছে জিজ্ঞেস করলাম, আপুদের কাছে ডালটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এবং পাশের আপুকে সোহানা সাবার মতো লাগে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আসলে ক্লান্ত হয়ে এভাবে সবাই একসাথে বসে খাওয়ার আনন্দই আলাদা। একদিনের সফরে সবাই এভাবে পারিবারিক ভাই বোনদের মতো একসাথে হয়ে খাওয়া দাওয়া করা। প্রচণ্ড গরমে মাহবুব ভাইয়ের একটু বেশি কষ্ট হয়েছিল, উনি বেশি ঘেমেছিলেন। তারপরও যাক, অনেক পজিটিভলিভাবে উনি খেয়েছেন। আর এই যে দেখেন, এই যে রাব্বি ভাই, ওনার নাকি আরও 2টা চিকেন লাগবে। এত চিকেন কেন খান না ভাই? এত কেন খাইতে হবে আপনার? পাহাড়ে আইসেন ঘুরতে, না খায় হাঁটবেন নিয়ে, বুঝছেন? তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের বাস চললো আবার মহামায়ার দিকে। আমরা একটু গানও গেয়ে নিলাম। তো আমরা চলে এসেছি মহামায়া লেকের মেইন গেটের দিকে। আমরা এখন এন্ট্রি নেব। এন্ট্রি নেওয়ার পর আসলে প্রচুর রোদ ছিল। সবাই আসলে ভর দুপুরে যে সবাই কীভাবে মেনটেন করেছে আসলে দারুণ। এই গাছগুলো অনেক ছোট ছিল, আরও 3-4 বছর আগে এসেছিলাম, এগুলো কত বড় হয়ে গেছে, আসলে দারুণ। আমরা চললাম মহামায়া লেকে, একটি ঝর্ণা আছে, ঝর্ণাতে দেখার জন্য নৌকা করে, দারুণ। সো আপনার নৌকা বোটের ভাড়া যদি ঝর্ণায় যান যাওয়া আসা 1000 টাকা, আর যদি পুরো লেক ঘোরেন তাহলে 1500 থেকে 2000 টাকা ভাড়া। চলে আসলাম আমরা ঝর্ণার কাছে, টাইমটাও পানি নাই, সে অনেক। তো আজকের মতো বিদায় নিচ্ছি মহামায়া লেক ও সোনাঝুরি ট্রেল থেকে। দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন ও ভালো থাকুন। আসসালামু আলাইকুম।